আমি বিগত 2018 সালের একটি ভিডিওতে একটি ওয়াজে বলেছিলাম যে সারা কোরআনুল মাজিদে আমি 5 ওয়াক্ত নামাজের সরাসরি কোনো দলিল পাইনি। আমি 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে কোরআনুল মাজিদে স্পষ্ট কোনো দলিল নাই এবং এর প্রয়োগ পদ্ধতিও বলা হয় নাই এবং এই 5 ওয়াক্ত নামাজের সম্পর্কে সরাসরি কোনো আয়াত কোরআনে আমি পাই নাই। কিন্তু আমি কোরআনে দায়মি সালাত সম্পর্কে 82টি আয়াত পেয়েছি। সালাত শব্দটি আছে কোরআনে 38টি সূরার মধ্যে 82টি আয়াতে। এই 82 আয়াতেই দায়মি সালাত সম্পর্কে স্পষ্টভাবে বলা হয়েছে এবং এই দায়মি সালাত সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে এবং দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতিও বলা হয়েছে। এখন এই দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতি কোরআনুল মাজিদে 70 নম্বর সূরা মারিজের 23 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুন। আমাদের সমাজে প্রচলিত যে মৌলবী মুন্সি মৌলানা সাহেবরা এবং মুফতি সাহেবরা এবং মসজিদের ইমাম সাহেবরা 5 ওয়াক্ত নামাজের দলিল হিসেবে কোরআন থেকে যে আয়াতগুলো পেশ করেন তাহা আমি এখন তুলে ধরব আপনাদের সামনে। তাহারা তুলে ধরেন 17 নম্বর সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াত এবং 24 নম্বর সূরা নূরের 58 নম্বর আয়াত এবং 30 নম্বর সূরা রুমের 17 ও 18 নম্বর আয়াত, 9 নম্বর সূরা তওবার 119 নম্বর আয়াত 5 ওয়াক্ত নামাজের দলিল হিসাবে 5টি আয়াত তারা তুলে ধরেন কি 5 ওয়াক্ত নামাজের দলিল হিসাবে। এখন দেখেন, আমি আপনাদের সামনে সর্বপ্রথম এই মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের কোরআনের অনুবাদ থেকে আমি এখন আপনাদেরকে পড়ে শোনাবো এবং আমার হাতে আছে কোরআনুল করিম প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান সাহেবের, অধ্যাপক খোয়াম্মা আব্দুর রাজ্জাক সাহেবের এই কোরআনের অনুবাদ থেকে। দেখেন ওনারা কি অনুবাদ করছে এবং আমি ইসলামিক ফাউন্ডেশনের কোরআনের অনুবাদ থেকেও দেখাবো, আপনারা একটু দেখেন। 9 নম্বর সূরা তওবার 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। অর্থ হবে, হে আমানুগণ, হে ইমানদারগণ, যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো এবং সত্যপথের পথিকদের সাথে থাকো। আর এইখানে উনি অনুবাদ করছেন মাওলানা আশরাফ আলী থানভী, হে ওই সব লোক যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো এবং সত্যপথের পথিকদের সাথে থাকো। এখন আসেন মুজিবুর রহমান সাহেব কোরআনুল করিমে উনি কি অর্থ করছে সূরা তওবার 119 নম্বর আয়াতে। এখানে উনি অর্থ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে মুমিনগণ, প্রথমেই ভুল। কোরআনে আরবিতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বাংলা অর্থ করছে হে মুমিনগণ, পাল্টায় দিছে হে মুমিনগণ বলছে। আচ্ছা, আমানু আর মুমিন কি এক? আমানু আরবি শব্দ, মুমিনও আরবি শব্দ। আমানু আরবি শব্দ দিয়া মুমিন বাংলা অর্থ কিভাবে করলেন? আমানু আরবি, মুমিনও আরবি। আমানু অর্থ বিশ্বাসী, মুমিন অর্থ বিশ্বাসী। আমানু হচ্ছে সাধারণ বিশ্বাসী, মুমিন হচ্ছে পরিপূর্ণ বিশ্বাসী। আমানু হচ্ছে সাধক মুসল্লি আর মুমিন হচ্ছে ইমাম। তো এখন কি বলছে এখানে, হে মুমিনগণ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো। তাহলে মুমিন বাদে আর সত্যবাদী কারা? প্রশ্ন আসে না? এরা যে বললো, আল্লাহ বললো আমানু, সে সত্যবাদী না। আমানু লটর পটর ইবান। আমানুর মধ্যে শয়তান আছে দুর্বল রূপে, আমানু মিথ্যা বলে। এই জন্য আমানুকে বলছে হে আমানু তোমরা কুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এই সাদিকিনদের ঊর্ধ্বের স্তর হলো মুমিন। এরা মুমিন রে কইছে সত্যবাদীর সঙ্গে। তে মুমিন কোন সত্যবাদীর লগে থাকবো? মুমিন বাদে সত্যবাদী কে আছে? মুমিন, রসুল, নবী, মুমিনগণদের থেকে রসুল নির্বাচন করা হয়। এইখানে সালাতের কথা, এই আয়াতে সালাত শব্দটাই নাই, সালাত শব্দটাই নাই।
তাহলে এটা কিভাবে 5 ওয়াক্ত নামাজের দলিল হইল? আচ্ছা, আমরা দেখি একটু এই ইসলামিক ফাউন্ডেশনের অনেক বড় বড় আলেম উলামায়ে কেরাম ওনারাও করছেন। এইটা হচ্ছে কোরআনুল করিম, হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশন। দেখি ওনারা কি করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে মুমিন, অর্থ করছে হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। মুমিনগণ সত্যবাদীর অন্তর্ভুক্ত হও, এটা আরও অ্যাডভান্স এই কোরআনুল করিম ইসলামিক ফাউন্ডেশনের সূরা তওবার 119 নম্বর আয়াতে কোরআনে আরবিতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যে হে আমানুগণ, ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সঙ্গী হও। আর ওনারা লিখছে, অর্থ করছে এখানে হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। তে মুমিন কি সত্যবাদী নয়? এই মোল্লারা কি খায়া এই অনুবাদ করছে আমার মাথায় ধরে না। আবার এদের নামের আশেপাশে বিরাট বড় বড় টাইটেল, এক চাঙ্গারি কইরা, টাইটেলের শেষ নাই। তো কাজেই এখন আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরবের মারিফুল কোরআন থেকে এই পবিত্র কোরআনুল করিম বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির। এটা সৌদি আরবের বাদশা কর্তৃক অনুবাদকৃত, হাজিদেরকে এটা ফ্রিতে দেওয়া হয়। এইখানে দেখি সূরা তওবার 119 নম্বর আয়াতে বলছে হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। বাহ, ধন্যবাদ জানাই, একে ধন্যবাদ জানাই, খুব সুন্দর অনুবাদ করছেন। হে ঈমানদারগণ, সত্য তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। এই মারিফুল কোরআনের এই আয়াতের অর্থটা সুন্দর করছে। এখন এই যে বাকি, তাহলে দেখলেন একই আরবি আয়াত, একরকম আয়াত। আমি কয়টা অনুবাদ দেখাইলাম আপনাদের? 4-5টার মতো অনুবাদ দেখাইলাম। এই 4টার মধ্যে আমরা পাইলাম হইল 3 রকম, 4টা অনুবাদে পাইলাম 3 রকম। আমার এখানে আরো সময় স্বল্পতার কারণে ভিডিও লম্বা হবে, নাহলে আমি 20টা অনুবাদ দেখাইতে পারবো এরা কি করছে। এরপরে আসেন যে সূরা 17 নম্বর সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াতে এই ওহাবি সম্প্রদায়, খারিজি সম্প্রদায়, সালাফি সম্প্রদায়ের মৌলবী মুন্সিরা তাহারা এই সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াতকে 5 ওয়াক্ত নামাজের সবচেয়ে বড় দলিল হিসাবে ধরে এবং মুতাজিলা ফেরকার অনুসারী, তার নাম হচ্ছে আল্লামা জামাকসুরি, তিনার তফসিরের নাম হচ্ছে তফসিরে কাশাফ। এই তফসিরে কাশাফে উনি এই সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াতকে 5 ওয়াক্ত নামাজের দলিল হিসাবে ধরেছেন। এখন আমরা একটু সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াতটা পাঠ করি, দেখি এইখানে 5 ওয়াক্ত নামাজ, সালাতুল ফজর, সালাতুল জোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা আছে কি না। এখন আমি সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াতটি পাঠ করতেছি। 17 নম্বর সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 78। আপনারা মন দিয়ে শুনবেন। আকিমুস সালাত লিদুলিকি শামসে ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরে ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা। এটার হুবহু অর্থ হচ্ছে আকিমুস সালাত, সালাত কায়েম করো, লিদুলিকি শামসে সূর্য ঢলে যাবার কারণে, ইলা গাসা কিল্লাইলে রাত্রি অন্ধকারের দিকে, ওয়া কুরআন আল ফাজরে এবং ভোরের কোরআন, ইন্না কুরআন আল ফাজরে কানা মাশহুদা নিশ্চয় ভোরের কোরআন হয় প্রমাণিত। এই সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আকিমুস সালাত, এই সালাত শব্দটা আছে একবার, আকিমুস সালাত শব্দটা আছে একবার। আচ্ছা, লিদুলিকি শামসে, লিদুলিকি শামসে, শামস মানে সূর্য, লিদুলিকি মানে হচ্ছে ঢলিয়া পড়া, ঢলিয়া যাওয়া, ইলা মানে দিকে, গাসাকিল মানে অন্ধকারের, লাইলে মানে রাত্রের। সূর্য যখন ঢলিয়া পড়ে রাতের অন্ধকারের দিকে, ওয়া কুরআন আল ফজরে, ওয়া এবং কুরআন আল, কুরআন ফজরে মানে ভোরের,
ইন্না কুরআন আল ফাজরে, নিশ্চয়ই ভোরের কোরআন, কানা হয় মাশহুদা, প্রমাণিত। মাশহুদা শব্দের অর্থ হলো প্রমাণিত। তাহলে এই আয়াতের মধ্যে সালাত শব্দটা আছে একবার, শামস শব্দটা আছে একবার, গাছাকিল শব্দটা আছে একবার, লাইলে শব্দটা আছে একবার, কোরআন শব্দটা আছে দুইবার, ফাজরে শব্দটা আছে দুইবার, মাশহুদা শব্দটা আছে একবার। তাহলে এইখানে আপনারা সালাত জোহর পাইছেন না, ফজর সালাতুল ফজর পাইছেন না, পাইছেন কি কোরআনুল ফজর। এরা কি করছে, কোরআনকে বাংলা অনুবাদ করছে হইল সালাত, মানে নামাজ। কোরআন অর্থ কি নামাজ, এইটা তো এরা ডিকশনারি করে দিছে, মানে শব্দই সাতিয়ান্নাস করে দিছে। কোরআন অর্থ কি নামাজ, কোরআনের বাংলা অর্থ কি নামাজ। সালাত আরবি শব্দ, কোরআন আরবি শব্দ। তো এই কোরআনের আর বাংলা অর্থ সালাত করলেন কেমনে, কোরআনের বাংলা অর্থ নামাজ করলেন কেমনে? এটা কি খোদার উপরে খোদাগিরি নয়? এটা কি বিশ্বাসঘাতকতা নয়? এটা কি আল্লাহর কালামের সাথে মোল্লার মত জুড়ে দেওয়া নয়? মৌলবী মুন্সি এবং এই মুহাদ্দিসগো মত জড়িয়ে দেওয়া নয়? আছে হইল আকিমুস সালাত লিদুলিকি শামসে ইজা গাসাকিল লাইলে কুরআন আল ফজরে, ইন্না কুরআন আল ফজরে। ইন্না কুরআন আল ফজরে এটারে কইছে ফজরের নামাজ। ফজর অর্থ হলো ভোর, ভোরের নামাজ। তো সালাতুল ফজরে নাই, তো আছে কুরআন আল ফজরে, ভোরের কোরআন। তাহলে এখন দেখি আমরা কোন অনুবাদকারী কি করছে। এটা হলো মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের অনুবাদ। আচ্ছা, এটার মধ্যে সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে বলছে, অর্থ করছে সূর্য ঢলে যাবার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন, আর কায়েম করুন ফজরের সালাত, নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময়। এই দেখেন, ফজরের সালাত, ফজরের সালাত, ফজরের সালাত। ফজরের বাংলাও করে নাই, আর কোরআনের বাংলা সালাত করে ছেড়ে দিছে। কোরআনও আরবি শব্দ, সালাতও আরবি শব্দ। আর এইখানে সালাত শব্দটাই নেই, একবার আছে। এইখানে এই আয়াতের অনুবাদে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব উনি সালাত শব্দটা করছে হইল 3 বার। আবার প্রথম যে বলছে আকিমুস সালাত লিদুলিকি শামসে, এই আকিমুস সালাতের বাংলা করছে নামাজ, আর ওইখানে কোরআনের বাংলা করে দিছে সালাত। মানে এক আয়াতের মধ্যে 3 রকম। এটা হলো উনার অনুবাদ। একটু পরে